আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার শরীরটা আসলে কোনোভাবে আসলে অসুস্থতা কমতেছে না, বুঝতে পারছো? যাক, দেখুন এই যে এখানে ওষুধ টষুধ পড়ে রয়েছে, অনেক ওষুধ খাইতেছে। হ্যাঁ যাক, আচ্ছা চলো আমরা আজকে শুরু করবো হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে তাপগতিবিদ্যা। দেখো আমি কিন্তু তোমাদের গাইডলাইন, হ্যাঁ, কিন্তু পড়তে হবে কিন্তু ভাই পড়া নিজের। হ্যাঁ, নিজে যদি না পড়ো তাহলে কিন্তু হবে না, বাট আমি তোমাকে দেখাই দিতে পারি যে কোন ওয়েতে বা কিভাবে পড়বা। হ্যাঁ, দ্যাটস ইট। আর সারাদিন কিন্তু নিজেরই পড়তে হবে। হ্যাঁ, এই দেখো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার, তাই না? আজকে হচ্ছে আমাদের র্যাক ডে। হ্যাঁ, র্যাক ডে অর্থাৎ মানে আমাদের বড় ভাইদের হচ্ছে বিদায় অনুষ্ঠান, আর আমাদের হচ্ছে আজকে নবীন বরণ, ফার্স্ট সেমিস্টার শেষ। হ্যাঁ, নবীন বরণ। তো তোমরা এই সব লাইফে আসবা যখন, খুব চিল হবে। হ্যাঁ, পড়াশোনার প্যারা তো আছে আর চিলও আছে। হ্যাঁ, তো চলো কথা না বলে শুরু করি, অল্প কিছু পড়াবো। দেখো আমরা এখানে লেখা আছে এমন কোনো হার্ড পোস্ট আসবে না যেগুলো পারবা না, ঠিক আছে? সবসময় মনে রাখবে একটা কথা, আমি বারবার বলি যে 13,000 বা 15,000 এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? ম্যাটার হচ্ছে যে তোমার 80+ সেফ জোন, 80 পাইলেই সেফ জোন, এটা মনে রাখবা। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর 1 লাখ পরীক্ষা দিক, 80,000 পরীক্ষা দিক, ঠিক আছে? পাশেই দেখবা যে প্রত্যেকবার ফেল কিন্তু সেমই থাকে। হ্যাঁ, তো ওই 60-এর উপর পাইলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স হয়ে যায়। হ্যাঁ, আউট অফ 100, মানে আমি তোমার যেটা বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, তো ওইটা ম্যাটার না যে কত পরীক্ষা দেবে। হ্যাঁ, তুমি জাস্ট মনে রাখবে যে 80+ পেলে যে হয়ে যাবে আশা করি। আর এগুলো এখন থেকে সব প্রাইভেট ভাবে যাবে, মানে এই সব ইউটিউবেই যাবে যদিও, কিন্তু এগুলো প্রাইভেট লিঙ্ক ছাড়া কেউ দেখতে পারবে না। তো চলো শুরু করি। এখানে আমাদের কি দিয়ে আছে দেখো, একটু মনোযোগ দিয়ে বুঝবা। তার আগে আমি এখানে একটু জিনিস লিখে রাখছি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, গামা আমাদের 1.67, এটা মনে রাখার একটা ট্রিক্স। একের ক্ষেত্রে সবচেয়ে বেশি, বহুর ক্ষেত্রে সবচেয়ে কম, এইটা হচ্ছে মনে রাখার ট্রিক্স, ঠিক আছে? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের গামা হচ্ছে 1.67, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.4, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33, ঠিক আছে? এক পারমাণবিক মানে কি, একটা পরমাণু মানে হিলিয়াম বা সোডিয়াম এরকম যদি কোনো কিছু থাকে তার ক্ষেত্রে আমাদের গামা হবে 1.67। যদি দ্বিপারমাণবিক বলতে কি হাইড্রোজেন, ক্লোরিন এইগুলো বোঝায়। হ্যাঁ, এইগুলো যদি থাকে তাহলে আমাদের কত হবে 1.4। অ্যান্ড বহু যদি থাকে সেগুলো হচ্ছে কোনো যৌগ বা মৌল হইতে পারে, NaCl এরকম যদি কোনো কিছু থাকে তো আমাদের এখানে হবে 1.33। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে গামা যদি 1.67 হয় তাহলে অণু কত পারমাণবিক বিশিষ্ট? তাহলে 1.67, এটা বেশি, তাহলে এখানে কম 1 হবে। এই যে ভাই তো এখানে লিখেই রাখছে যে 1.67, না এইগুলোই আসবে, বুঝছো? থিওরিটিক্যাল আসবে আর হালকা কিছু তোমার ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এগুলো দেখাবো লাস্টে। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিম্নের কোন সমীকরণ শুদ্ধ? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 3টা টাইপের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে তাপমাত্রার সঙ্গে আয়তনের যে সম্পর্ক, এটা হচ্ছে গামা-1 ইকুয়াল ধ্রুবক, ঠিক আছে? এখন বলতে পারো ভাই এই টাইপের ম্যাথ আসতে পারে না, এই টাইপের ম্যাথ আসবে না, কারণ এইখানে গামার একটা মান থাকবে। গামার মান হয়তো 1.67-1। তো এখন ধরো টিভি 1.67-1, হ্যাঁ, এটা ক্যালকুলেশন আমি নিজেই তো পারি না রে ভাই, এরকম থাকবে না। এটা যদি বিয়োগ দিই তাহলে টিভির একটা মান থাকবে 0.67। হ্যাঁ, এটা ক্যালকুলেশন আসলে সো টাফ, পারি না জিনিসটা না, অনেক টাফ। হ্যাঁ, তো এমন কোনো কিছু দেবে না, ঠিক আছে? মানে এই টাইপের ম্যাথ আসবে না। হ্যাঁ, কোন টাইপের ম্যাথ আসবে আমরা সেটাও দেখবো ইনশাল্লাহ। তো এই যে রুদ্ধতাপীয়, দেখো আমি কিন্তু তোমাকে যেই জিনিসটা করতেছি গাইডলাইন দিচ্ছে বা গাইড দিচ্ছে যে রুদ্ধতাপীয় পরিবর্তন, তুমি যে আজকে সারাদিন এই চ্যাপ্টারটা করবা, এই যে এইভাবে লিখবা। হ্যাঁ, এইভাবে যদি লেখো যে রুদ্ধতাপীয় পরিবর্তনে 3টা জিনিস হয়। একটা হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি, আমাদের গামা-1 একটা ধ্রুবক। তাপমাত্রার সঙ্গে আমাদের প্রেশার বা চাপের যে সম্পর্ক 1 - গামা-1, সরি 1 - গামা ডিভাইডেড আমাদের এখানে গামা, হ্যাঁ, ইকুয়াল ধ্রুবক। আর এটা হচ্ছে পিভি, হ্যাঁ পিভি গামা, ঠিক আছে, ইকুয়াল ধ্রুবক। হ্যাঁ, এগুলো পারবা। মানে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, এসব বলে লাভ নেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে নিম্নের কোনটি সঠিক? টি গ্যাস, এটা তো কখনোই সম্ভব না, ঠিক আছে? দেখো এইটাও সম্ভব না, কারণ পিভি মানে কি, দেখো আমরা কিন্তু এখানে লিখছি, দেখো পিভি, দেখছো পিভি গামা-1 সমান কি আমাদের কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক। হ্যাঁ, মানে এই জিনিসটা দ্বারা কি বোঝায় জানো, এইরকম এই যে P1 V1 P2 V2 এরকম থাকতেই থাকে। হ্যাঁ, এরকম থাকে, এখানে কনস্ট্যান্ট বোঝায়, মানে এরকম হইতেই থাকে। যদি 3টা যদি থাকে P3 V3, হ্যাঁ, এরকম আর কি বোঝায়। এইটা যে কনস্ট্যান্ট দ্বারা, এই যে কনস্ট্যান্ট না, মানে এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে, এখানে কনস্ট্যান্ট। যাই হোক, তাহলে দেখো আমাদের কি আছে, পিভি 1 - গামা, বাট আমাদের আসলে কি দেখো তো, পিভির সঙ্গে আমাদের কি, দেখো পিভি হচ্ছে শুধু আমাদের গামা। হ্যাঁ, টিভি মানে তাপমাত্রার ভ্যালু মানে আর ভলিউমের সঙ্গে সম্পর্কটা কি গামা-1। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে এগুলো একটু বুঝবা, মাথায় রাখবা। হ্যাঁ, পরীক্ষার হলে বলছি তো, পরীক্ষার হলে এই পারা জিনিস কিন্তু ভুলে যায়। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমাদের এটা হবে না, পিভি সমান কনস্ট্যান্ট। এটা কিসের বলো তো? এটা হচ্ছে আমাদের সমষ্ণ। হ্যাঁ, সমষ্ণতে পিভি সমান কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা পিভি সমান গামা, আমাদের উত্তর হবে এইটা। হ্যাঁ, পিভি পাওয়ার হচ্ছে গামা হয়। হ্যাঁ, এটা আছে এনট্রপি কোন ভৌত ধর্মে পরিমাপক প্রদান করে। আচ্ছা তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে ভাই এনট্রপি কি। এনট্রপি হচ্ছে কোনো সিস্টেমে শক্তির রূপান্তরের অক্ষমতা বা অসম্ভব, ঠিক আছে? আমি কি বলছি যে কোনো সিস্টেমে শক্তি রূপান্তরের
অক্ষমতা বা বিশৃঙ্খলা, মনে করবা যেখানে বিশৃঙ্খলা থাকবে সেটাই হচ্ছে এনট্রপি, যেটা বিশৃঙ্খল সেটাই এনট্রপি। হ্যাঁ, তো এটা আসতে পারে, এটা মারাত্মক শৃঙ্খলা না বিশৃঙ্খল। হ্যাঁ, আচ্ছা, বা যেটা হচ্ছে অসম্ভবতা বা অক্ষমতা বলা হয়। হ্যাঁ, এনট্রপি মানে অক্ষমতা। আচ্ছা, গাড়ির চাকার মধ্যে যে তাপ শক্তি কাজ করে সেটা কি সমায়তন, সেটা কি সমায়তন। তো তোমাদেরকে এখন একটু এক্সপ্লেইন করি যে সমায়তন জিনিসটা কি। এইভাবে বুঝে বুঝে যদি পড়ো না তো চান্স পাওয়া মনে হয় না কোনো কঠিন বিষয়। তো সমায়তন হচ্ছে কি, যে তাপগতি প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না। কি বলছি, যে আয়তনের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আয়তনের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে সেটা আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সমায়তন প্রক্রিয়া। অর্থাৎ আমরা একটা জিনিস পড়ছি না, দেখো এই যে এইটা কোন সূত্র, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু। হ্যাঁ, এটা কিন্তু আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়বা। এই যে শূন্যতম সূত্র আছে, প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। হ্যাঁ, কোন সূত্রের মাধ্যমে আমাদের থার্মোমিটারটা আসলে আবিষ্কার করা হয়, শূন্যতম সূত্রের মাধ্যমে আমাদের যে থার্মোমিটারটা আছে ওইটা আমাদের আর কি পরীক্ষামূলকভাবে আবিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, এগুলো রিডিং করলে সব পারবা, তো সবই পড়তে হবে নিজের। হ্যাঁ ভাই, তো শুধু গাইডলাইন মাত্র। দেখো তাহলে আমি কি বলছি, যে আয়তন যেখানে আমাদের কি থাকে, আয়তনে কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলবো, সমায়তন। আর সমায়তন মানে কি, ঠিক আছে, একটু এক্সপ্লেন করি। দেখো এইটা মনে করো একটা পাত্র, এই পাত্রের উপরে একটা ঢাকনা দেওয়া আছে। এইখানে যদি আমি হিট দিই, হ্যাঁ এটা হচ্ছে হিট মানে আগুন দিচ্ছি, হ্যাঁ মানে তাপ দিচ্ছি। হ্যাঁ, তো তাপ দিলে যে জিনিসটা হয় তোমার টি এবং পি, টি হচ্ছে তাপমাত্রা আর পি হচ্ছে প্রেশার বা চাপ। হ্যাঁ, এই দুইটার পরিবর্তন হবে। ঠিক আছে, এই দুইটার কি হবে। আচ্ছা দেখো, যে এটা বলতেছিলাম যে এটা আমাদের একটা পাত্র, এই পাত্রের মধ্যে যদি আমাদের গ্যাস থাকে, কি থাকে, এটা পাত্র, পাত্রর চেহারা সুন্দর হয়নি, এটা ম্যাটার না। দেখো তাহলে পাত্রর নিচে কি করতেছে, আমরা তাপ দিচ্ছি, তাপ দিলে যে জিনিসটা হবে আমাদের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এবং যে আমাদের প্রেশার আছে, এই দুইটা সবসময় পরিবর্তন হয়। সবসময় রাখবা যে কোনো পাত্রে যদি গ্যাস থাকে, সেই পাত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এখানে তাপমাত্রা এবং প্রেশার মানে চাপের পরিবর্তন হবে, বাট আয়তন ঠিকই থাকবে। সবসময় মনে রাখবা আয়তন কি থাকবে, সবসময় একই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা কি বলবো, সমায়তন। তাহলে তো বুঝলা, এইভাবে যদি এক্সপ্লেন করে নিজে নিজে পড়ো, প্রত্যেকটা জিনিস পারবা, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপীয়, সবই পারবা। হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়তে হবে ভাই। হ্যাঁ, তো দেখো তাহলে এইটাই হচ্ছে আমাদের কথা। তাহলে এইখানে এই সূত্রে তাহলে আমাদের কি হয় বলতো, ডি ডাব্লিউ সমান কি হয়ে যায় আলটিমেটলি, আমরা কি পড়ছিলাম, ডি ডাব্লিউ সমান পি ডিভি। যেহেতু এখানে আয়তন আমাদের পরিবর্তন হয় না, তার মানে ডি ডাব্লিউ সমান আমাদের শূন্য হয়ে যায়। তাহলে আমাদের কি হয় জানো, ডি কিউ সমান ডি ইউ হয়। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা কোন ক্ষেত্রে, সম আয়তনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমাদের কিসের ক্ষেত্রে, সম আয়তনের ক্ষেত্রে। হ্যাঁ, সমায়তনের ক্ষেত্রে ডি কিউ সমান ডি ইউ হয়। হ্যাঁ, এগুলো সমচাপ আছে। যাই হোক, আমাদের প্রশ্ন ছিল কি, আর চলে গেলাম কত, এইভাবে যদি ব্যাখ্যা করে তুমি নিজে পড়তে পারো তাহলে দেখবা যে চান্স পাওয়া বেশি কঠিন না। হ্যাঁ, তাহলে আমাদের গাড়ির চাকার মধ্যে যে তাপ শক্তি কাজ করে সমায়তন। হ্যাঁ, এটা মনে রাখবা। আচ্ছা, মহাবিশ্বে এনট্রপি কি, সবসময় বাড়ছে, বাড়ছে মানে মহাবিশ্বে বিশৃঙ্খলতা ডে বাই ডে কি বাড়তেছে। হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়, কি, এই যে খুব মনোযোগ, তাপ পরিমাপ করা হয়, এই যে ভুলেও কিন্তু থার্মোমিটার দিও না। হ্যাঁ, থার্মোমিটার অর্থ হচ্ছে তোমার তাপমাত্রা পরিমাপ করা হয়। হ্যাঁ, তাপমাত্রা পরিমাপ করা হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে থার্মোমিটার। হ্যাঁ, আর তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের মাধ্যমে। হ্যাঁ, এগুলো বুঝে বুঝে পড়তে হয় ভাই, খালি পড়লাম যে যে যন্ত্রের সাথে তাপ পরিমাপ করা হয় ক্যালোমিটার, বাট পরীক্ষার হলে যা দেখবা থার্মোমিটার না পড়ছি। হ্যাঁ, এই কারণে আস্তে আস্তে পড়ো, একদিন সময় পাচ্ছ, রাত 10টায় তোমার পরীক্ষা, তো সারাদিন পড়ো। যদি সমস্যা থাকে, এমন কঠিন কিছু আসবে না বা কঠিন ক্যালকুলেশন আসবে না যেটা তোমার প্রশ্ন করতে হয়। ভার্সিটি লাইফে যখন উঠবা প্রশ্ন করার সুযোগ থাকে না, একটা জিনিস না বুঝলেও, বুঝছো, তো মনে করবা যে নিজের জিনিস নিজের কাছে রাখবো, যতক্ষণ না বুঝবো ততক্ষণ পড়তেই থাকবো। আচ্ছা, ভিডিও হচ্ছে কি, আচ্ছা দেখো, হ্যাঁ এই গেল। আচ্ছা, একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কি থাকে, সমায়তন, একই প্রশ্ন। আচ্ছা দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পীভবন করতে এনট্রপির পরিবর্তন কি। এনট্রপি মানে কি জানো, এনট্রপি মানে ডি এর সমান ডি কিউ বাই টি। ঠিক আছে, ডি কিউ সমান আবার লেখা যায় এম এল এফ বাই টি অথবা এম এল ভি বাই টি, এই জিনিসটা লেখা যায়। হ্যাঁ, ডি কিউ সমান কি লেখা যায় এটা। এখন আমরা এনট্রপির এককটা কি, এটা আমরা লিখি, এটা কি বলতো, এটা হচ্ছে তাপ, তাপের একক কি বলতো, বা তাপ শক্তির পরিবর্তন। ডি কিউ দ্বারা বোঝায় তাপ শক্তির পরিবর্তন। হ্যাঁ, এই যে ডি বলতে কি বোঝায় জানো, ডি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হ্যাঁ, আর ডেল হচ্ছে পরিবর্তন বোঝায়, একই কথা। যাই হোক, বাদ দাও, ডি কিউ বাই টি। তাহলে ডি কিউ মানে কি, তাপ শক্তির পরিবর্তন। তাহলে তাপ শক্তির পরিবর্তনের একক কি বলতো, এটা হচ্ছে জুল। আর তাপমাত্রার পরিবর্তনের কি, তাপমাত্রার এককটা কি, কেলভিন। তো আমরা লিখতে পারি জুল পার কেলভিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, ডিএস এর একক। ডিএস মানে কি, এনট্রপি। আচ্ছা, তো আমাদের প্রশ্নটা কি ছিল দেখো তো,
100°C তাপমাত্রায় 373 কেজি পানিকে এত তাপমাত্রা বাষ্পীভূত করতে, এই যে পানির বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ, হ্যাঁ, একটা হচ্ছে এলভি, একটা হচ্ছে এলএফ। তো আমরা এই প্রশ্নটার ব্যাখ্যা এখানে আমরা লিখছি, দেখো এই যে ডি এর সমান dQ/T, দেখো তাহলে mL/T, তাহলে এম মানে কত আমাদের, এম মানে 373 কেজি বসাই দিয়েছি 373, আর এল মানে তো দিয়ে আছে 2.26 গুণ এত, আর টি মানে কত আমাদের 100°C আছে। আমরা সবসময় জানি যে 100°C সঙ্গে যদি 273 যোগ করি তাহলে 373 কেলভিন হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তো 373 কাটলে 2.26 যা থাকে আমাদের এইটাই উত্তর, হ্যাঁ। দেখছো কত সহজ না, এগুলো এইরকম প্রশ্নে আসবে, বিশ্বাস করো সব সেম টাইপের প্রশ্নে কি আসবে, মানে এত হার্ড কোনো ক্যালকুলেশন দেবে না যেটা পারবা না, হ্যাঁ। ওকে চলো, একটি কানো ইঞ্জিনের এত ডিগ্রি তাপমাত্রা কাজ করে, কর্মদক্ষতা কত, হ্যাঁ, কর্মদক্ষতার সূত্রটা মনে রাখবা যে ইটা মাইনাস বড় মাইনাস ছোট, হ্যাঁ, নিচে বড় গুণন 100%, শেষ। তাহলে বড় মাইনাস ছোট এখানে কত আছে, এটা আছে 327°C এবং 27°, হ্যাঁ। তাহলে বড় মানে 327কে যদি তুমি কি করবো আমরা, 327°C সঙ্গে 273 যোগ করলে তো কেলভিন হয়ে যায়, তাহলে আসতেছে কত, 600 আসতেছে, হ্যাঁ, আমাদের 600। তাহলে বড় কত 600, ছোট কত আমাদের 27, সঙ্গে 273 যোগ করলে কত হয় 300, আর বড় 600 গুণন কত আমাদের 100, তাহলে উপরে থাকে কত 300/600, একদম ভেঙে ভেঙে করে, হ্যাঁ। তো সব দুইটা শূন্য কাটা, আচ্ছা ওকে, এখানে 2 দিয়ে কাটলে 150, 75%, হ্যাঁ, আমাদের কত থাকতেছে, আচ্ছা 50%, আচ্ছা আমাদের মিস্টেক হয়েছে, হ্যাঁ। আচ্ছা দেখো, আরে 300 কত 600, হ্যাঁ, গুণন কত 100, 150, হ্যাঁ, পারবে, এগুলো সহজ আছে, হ্যাঁ, 50%। আচ্ছা দেখো এই যে 300 আর 600 কাটলে 2 থাকে, 100 কাটলে কত 50, হ্যাঁ, দেখো 50%, হ্যাঁ। আচ্ছা এই যে এই প্রশ্নটা একটু দেখো, তাহলে আমরা ইটা বের করাটা শিখলাম, দেখো আমি কিন্তু অনেক অঙ্ক করিনি, তাহলে ইটার অঙ্ক কিন্তু অভাব নেই, হ্যাঁ, 5, 10, 15টা তোমরা কিন্তু করে ফেলবা। আচ্ছা তো এরপরে যে জিনিসটা দেখো, এটা আমরা বের করলাম যেটা কর্মদক্ষতা, এরপর তোমার T1 চাইতে পারে, T1টা কি, এবং T2 চাইতে পারে, একটা হচ্ছে T1 চাইতে পারে, একটা T2 চাইতে পারে। তো T1 এবং T2 এর একটা শর্টকাট তোমাদের শেখা দেই, একটা হচ্ছে T1 মানে কি বলো তো, T1 মানে কিন্তু তাপমাত্রা উৎস, হ্যাঁ, এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, হ্যাঁ, T1 হচ্ছে কিসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। আচ্ছা T2 জানো কি, গ্রাহকের তাপমাত্রা, শেষ, গ্রাহকের তাপমাত্রা। তো তোমার এই দুইটা জিনিস চাইতে পারে যে উৎসের তাপমাত্রা কত এবং গ্রাহকের তাপমাত্রা কত, বাট এটা কিন্তু তখন আমাদের দেওয়া থাকবে, হ্যাঁ, এটার যে ভ্যালুটা ওইটা তখন আমাদের দেওয়া থাকবে। তো সেম প্রশ্ন আমাদের এখানে চেয়েছে, একটি কানো ইঞ্জিনের কর্মদক্ষতা এত, মানে যে ইটার কথা তোমাদের বললাম, এটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে ইটা। আর যখন প্রশ্নটা পড়বে এখানে লিখে রাখবা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা যে কোন সূত্রটা পড়বে, এটা তো সহজ। অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহক মানে কি T2 দিয়ে আছে, এত ডিগ্রি হলে উৎসের তাপমাত্রা কত। আচ্ছা এইটা মানে ফার্স্ট লেভেলের একটা প্রশ্ন, মানে ফার্স্ট লেভেলের প্রশ্ন কি দেখো, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন কিন্তু হাতে তুমি আসলে করতে পারবা না, হ্যাঁ, বা করতে গেলে এটা কম করে তোমার লাগবে হচ্ছে কম করে 4 থেকে 5 মিনিট, এইটা, হ্যাঁ, 283/0.52। তো তোমাদের বলতে পারো ভাই তাহলে এই প্রশ্ন আসবে না, হ্যাঁ এই প্রশ্নে আসবে, বাট এই যে ভ্যালুগুলো দেওয়া, ঠিক আছে, এগুলো খুব সহজ দেবে, হয়তো বা এখানে 0.5 দেবে, সাপোজ 0.5 দিলে এটা 0.5 হয়ে যাচ্ছে, হ্যাঁ, 0.5 মানে 283 সঙ্গে 2 গুণ হয়ে যায়, হ্যাঁ। যাই হোক আমি তোমাকে বুঝাইতেছি, তাহলে এখানে T1 চাইছে, তাহলে T1 সবসময় রাখবা যে T1 যদি বের করতে হয় তাহলে সবসময় T2/1 মাইনাস ইটা, হ্যাঁ, কি লিখছি বলো তো, T1 সমান T2/1 মাইনাস ইটা। আর যদি T2 চাই তাহলে কি লিখবো জানো, T1 1 মাইনাস ইটা, হ্যাঁ, এই যে দুইটা, এই একটা সূত্র, আর এটার সূত্র তো আমি বলছি যে বড় মাইনাস ছোট বাই বড়, হ্যাঁ, গুণন কত আমাদের 100%, এই তো ঠিক আছে, এই তিনটা সূত্র। তো এখানে T1টা এইভাবে বের করছে, T2 মান 283.0.48 আছে, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা একটু কঠিন বিকজ অফ যেহেতু ফার্স্ট লেভেলের প্রশ্ন, ফার্স্টটা তো তখন তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিত, হ্যাঁ। আচ্ছা দেখো, তো কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই মান পাওয়া যাবে, যখন তোমাদের ঢাবির প্রযুক্তি ইউনিটের প্রশ্ন ব্যাংক সলভ করেছে এগুলো বারবার করে দেখাইছি যে আমাদের 3টা ফর্মুলা আমরা সবসময় জানি, বলো তো কি কি, C/5 F মাইনাস কত 32, আর এটা কি K মাইনাস 273 বাই কত আমাদের 5, হ্যাঁ। আচ্ছা দেখো হাতের লেখা বাজে হইতেছে এত, ঠিক আছে। তো আমাদের এখন সম্পর্ক স্থাপন করতে বলছে, বা দুইটা সমান বলছে, দেখো তো ফারেনহাইট ও কেলভিন স্কেল একই মান পাওয়া যায়, ফারেনহাইট আর কেলভিন, ফারেনহাইট কই যে ফারেনহাইট আর কেলভিন একই মান পাওয়া যায়, অর্থাৎ এখানে আমরা যেই জিনিসটা করবো x মাইনাস 32/9, x মাইনাস 273/5, এই দুইটা করে x এর যে ভ্যালুটা পাবো আমরা ওই ভ্যালুটাই আসবে, হ্যাঁ। এই দেখছো x মাইনাস 273, x মাইনাস 32, হ্যাঁ, এগুলো পারবা। তখন যদি তোমাকে বলে যে ফারেনহাইট আর হচ্ছে তোমার সেলসিয়াসের কথা, ফারেনহাইট আর সেলসিয়াসের কথা, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো, হ্যাঁ। এইটাই প্রচুর পরিমাণে তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করো এগুলো অনেক আছে, হ্যাঁ, হয়তো আমি একটা করে করাই দিচ্ছি, বাট তোমরা কিন্তু বাসায় অনেক করবা। আচ্ছা এই গেল, ওকে চলো পরবর্তী ম্যাথ।
এই যে এটা প্রচুর আছে কোনো সিস্টেমে পরিবেশ থেকে, এটা কিন্তু একটা ট্রিকি একটা প্রশ্ন। হ্যাঁ দেখো তোমাদের পেজটা লাগাইছে কই, বা তোমরা হাততালিতে বের হয়ে আসবে বা পরীক্ষার হলে। হ্যাঁ দেখো, ও ওইটা না, এটা আছে। দেখো কোনো সিস্টেম পরিবেশ থেকে এত তাপ শক্তি শোষণ করে, তার মানে তাপ শক্তি শোষণ করে, তার মানে এইটা সবসময় ধরে নিবা তাপ শক্তি শোষণ বলতে কি, এই যে তাপ শক্তি তার মানে ডেল কিউ, এই জিনিসটা লিখে নিবা উপরে। হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হয়। এর অন্তস্থ শক্তি, অন্তস্থ মানে ডি ইউ দিয়ে আছে এত, সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ, তার মানে ডি ডাব্লিউ চাইছে, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ মানে ডি কিউ মাইনাস ডি ইউ। দেখো এইটা আসছে মানে 800 থেকে তোমার 500 বিয়োগ দিলে 300 জন। হ্যাঁ এটা সহজ আছে। বাট এই প্রশ্নটা দেখো, এই সব প্রশ্নই আসবেও, বললাম না ভাই বেশি কঠিন কিছুই না। হ্যাঁ তোমাদের সূত্র কিন্তু এখানে দুইটা সূত্র। হ্যাঁ একটা হচ্ছে এনট্রপির সূত্র, আর হচ্ছে তোমাদের কর্মদক্ষতার সূত্র। এছাড়া কিন্তু বেশি কঠিন কোনো কিছু আসবে না। হ্যাঁ আর এই যে কিছু কিছু পড়ো, সময়তন পড়ো, সমচাপীয় পড়ো। সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়ায় সবসময় মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সমচাপীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সমায়তনীয় প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। হ্যাঁ এই যে চারটা জিনিস, যে রুদ্ধতাপীয় এন্ট্রপি স্থির থাকে, সমায়তনীয় আয়তন স্থির, সমচাপীয় চাপ স্থির, আর সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির। হ্যাঁ এগুলো তো আসলে থিওরিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ একটু বই পড়লে পারবা ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো বলছে কি কোনো ব্যবস্থা এত তাপ শোষণ করে, তার মানে এই যে ডি কিউ তাপ শোষণ করে এবং ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়। এই যে এটা একটা পয়েন্ট, ঠিক আছে। আমাদের তো সূত্র সারা জীবন পড়ে আসছে, ডি কিউ ডি ইউ প্লাস ডি ডাব্লিউ শেষ। তার মানে এখান থেকে আমাদের বের করতে হবে কি শক্তির পরিমাণ, অন্তস্থ শক্তির পরিমাণ। তাহলে ডি ইউ সমান কি লিখতে পারি, ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ শেষ। তাহলে দেখো আমরা এখানে কি করবো, ডি কিউর মান কত 1200, 1200 মাইনাস ডি ডাব্লিউ আমাদের কত 400, তাহলে আমাদের উত্তর কত 800। এরকম হাততালি দিয়ে বের হয়ে আসবা আর পরীক্ষায় যে মারা খেয়ে যাবা, বুঝছো। কথাগুলো একটু ওয়ার্ড লাগলো, একটা ছেলে বলছিল যে ভাই মারা খাওয়াই কথাটা বললেন না, একটু খারাপ লাগে, ওটা বিষয় না। দেখো তো 800 জুল, হ্যাঁ খুব মনোযোগ, 800 জুল দিয়ে আসবা। এবং তোমাদের এই মানে অপশনেও কিন্তু 800 জুলই থাকবে, বাট এটা কিন্তু আসলে 800 জুল হবে না, এটা 1600 জুল হবে। কেন জানো, তোমাদের বইয়ের তোমরা যখন ফার্স্টে বই পড়বা তখন দিয়ে আছে যে তোমার ডি কিউ অর্থাৎ তাপ, হ্যাঁ সরবরাহ করা হলে ডি কিউ সবসময় ধনাত্মক হয়, আর সিস্টেমে যদি তাপ হারায় তাহলে ঋণাত্মক হয়। হ্যাঁ সেমভাবে তোমার অন্তস্থ শক্তি যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে ডি ইউ, একটু বুঝাই তোমাকে, ডি ইউ পজিটিভ হয়। আচ্ছা এটা পজিটিভ, এটা ধরো নেগেটিভ, ডি ইউ ডি কিউ আর ডি ডাব্লিউ। হ্যাঁ ডি ইউটা যখন অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বেশি হয় তখন পজিটিভ হয়, অভ্যন্তরীণ যখন কম হয় আমাদের কি হবে, তখন ঋণাত্মক হবে। ডি কিউ, হ্যাঁ যখন তাপ সরবরাহ করা হয়, যখন সরবরাহ করা হয়, সরবরাহ বানান কি, বানানো বলে গেছে দেখছো, সরবরাহ করা হয় তখন এটা পজিটিভ হয়, আর যখন তাপ হারায় তখন নেগেটিভ হয়। আরেকটা আছে ডি ডাব্লিউ, যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, সিস্টেমের দ্বারা, কি বলছি সিস্টেম দ্বারা, হ্যাঁ কাজ সম্পাদিত হইলে আমাদের প্লাস হবে। আর সিস্টেমের ওপর, হ্যাঁ সিস্টেমের, ইংলিশ লিখতে বাংলা লেখা, বুঝছো, তো ইংলিশ মিডিয়াম তো, সিস্টেমের উপর, হ্যাঁ মনে রাখবা সিস্টেমের উপর যদি কাজ সম্পাদিত হয় তাহলে নেগেটিভ হয়। তো আমাদের এখানে প্রশ্নই ছিল যে এত উপর কাজ সম্পাদিত হয়। হ্যাঁ এই কারণে সবসময় রাখবা আমাদের এই যে ডি ডাব্লিউ যেটা ছিল এটা মাইনাস 400 জুল হবে। হ্যাঁ তো এই মাইনাস তো এই মাইনাস থাকবে, এইখানে মাইনাস 400 জুল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে আলটিমেটলি 1600 হয়ে যায়। হ্যাঁ তো এইভাবে যদি পড়তে পারো আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ আমাদের উত্তর হবে কত 1600 জুল। হ্যাঁ আর লাস্টের যে তাপমাত্রা স্কেলের সম্পর্কে কোনটি, হ্যাঁ এখানে আমাদের দিয়ে আছে, দেখো কোনটি হবে, সি মাইনাস 5 এফ মাইনাস, এটা হবে না, 273 মাইনাস কে মাইনাস 273 এই যাইটা। হ্যাঁ দেখো এগুলো পারবা। হ্যাঁ তবে চেষ্টা করো নিজের বেস্টটা দিয়ে। হ্যাঁ দেখা যাক আল্লাহ কি করে, 2 তারিখে পরীক্ষা, তো সবাই চেষ্টা করে নিজের বেস্টটা দিয়ে। হ্যাঁ তো কথা হয় ভাই, আমার জন্য দোয়া করো যেন শরীরটা সুস্থ হয়ে যায়। হ্যাঁ ভালো থেকো, আসসালামু আলাইকুম।